সমস্যাগুলো সবসময় চাপিয়ে দেয় সরকার গরিবের উপরে। ব্যবসায়ীদের উপরে জুলুম হচ্ছে। আমি এই স্টেপগুলো কই রাখবো মনে করেন, 8টা দোকান বন্ধ করে দেয় মানে এরা তো মনে করেন কাম করবে। ঈদের পরে যদি এটা হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, কারণ ঈদের আগে আমাদের তো মনে করেন অনেক খরচ, আপনি ব্যবসা বাণিজ্য খারাপ, ঠিক আছে। তার ভিতরে মনে করেন এখন যদি মনে করেন 8টার সময় বন্ধ হয়ে যায়, যেমন আমরা 10টা সাড়ে 10টা দোকান বন্ধ করি, আমাদের 2-2.5 ঘন্টা লস হয়ে গেল। আর মনে করেন ঈদের টাইম না হলে কোনো সমস্যা ছিল না, ঈদে তো আমাদের সবারই খরচ, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য মনে করেন এমনি বেশি একটা সুবিধা যাইতেছে না, তারপরে আবার সরকার এই ঘোষণা দিল, তাহলে সরকার যদি এই সিদ্ধান্তটা পরিবর্তন করতো আমাদের জন্য ভালো হতো। এটা মনে করেন আমাদের জন্য বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। একই দেশের যে পরিস্থিতি, জিনিসের দাম তো হু করে বাড়তেছে। এই দিক দিয়ে মনে করেন দেখা গেছে আমরা মোটামুটি আমরা এটা মুসলমান রাষ্ট্র, তা আমরা মনে করেন নামাজ পড়ি, আমরা যে মাগরিব নামাজ পড়তে গিয়ে দেখা গেছে মনে করেন আমরা 7টা বাজিয়ে যায়, নামাজটা 7টা বাজিয়ে যায়। কারণ আইসা মনে করেন কি দোকান বন্ধ করি মনে করেন আমরা নামাজ পড়তে যাবো না, মনে করেন দোকান রাইকে আইসাতে বন্ধ করতে মনে করেন আমরা 8:30 9টা বাজিয়ে যাবে। এটা আমরা কি এটা কি সম্ভব হয় নাকি মনে করেন আমরা, এটা তো যুক্তি আলাদা। মার্কেট 8টার সময় যদি বন্ধ হয়ে যায়, এখন সরকার যেটা ভালো মনে করে বর্তমান প্রেক্ষাপটে, যদি সরকার মনে করে যে না 8টার সময় মার্কেট বন্ধ হওয়া প্রয়োজন, তাহলে আমরা সরকারের নিয়ম নীতি মেনে আমরা চলবো। ব্যবসায়ীদের উপরে জুলুম হচ্ছে, মানে ইদানিং আপনার টিন, ভ্যাট, কর, তারপর বিভিন্ন ধরনের ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছে আর কি। এক হলো ব্যবসা বাণিজ্য তো নাই, বরং আরও বিভিন্ন ধরনের সরকারি খরচ বেশি। আমাদের মনে করেন আমরা যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, আমাদের স্টাফগুলি বেতন দিতে হবে না। আমি এই স্টাফগুলো কই রাখবো মনে করেন, 8টা দোকান বন্ধ করে দেয় মানে এরা তো মনে করেন কাম করবে। আমার ইন্টার যখন সরে যাবে তখন আমার দায়িত্ব নাই, তখন এরা মনে করেন করবে জ্বালাভিনি ঘোরাঘাড়া করবে, এতে তো আমার বিরাট ক্ষতি হবে। আমরা ব্যবসায়ীরা মনে করেন আপনি এটা আমার পক্ষে সম্ভব হয় না আর কি, করার কি আছে, সরকার করলে তোর করার কিচ্ছু নাই, কিন্তু আমরা সরকারের আইন মানতে হবে। এখন তো ক্ষতি হলো আমরা নিরীহ মানুষ যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের বেশি সমস্যা হবে, ঠিক আছে। বড় ব্যবসায়ীদের কোনো সমস্যা নেই। সমস্যাগুলো সবসময় চাপিয়ে দেয় সরকার গরিবের উপরে। করোনার কাজ শেষ করতে করতে মনে করেন আপনার একটু দাঁড়াইছিলাম, দাঁড়াই জায়গায় দেওয়া গেছে, আবার এই সিদ্ধান্ত সরকার নিচ্ছে। খালি দোকানপাট বন্ধ রাখলে যে এটা থেকে সুফল পাওয়া যাবে তা না। আপনি দেখেন বড় বড় শপিং মল যেভাবে লাইট ওরা লাইট বিদ্যুৎ ব্যবহার করে, ওই জায়গায় বেশি বিদ্যুৎ ব্যবহার হয় বেশি। আমাদের মতো ছোট দোকানদারদের এত বিদ্যুৎ ব্যবহার হয় না। এখন আমরা হয়তো মার্কেট 9টার সময় বন্ধ করতাম, সেখানে সরকার 1 ঘন্টা আগে দিছে, 8টার সময় করছে। এখন 1 ঘন্টা আগে দিছে, 8টার সময় করছে। এটা বিদ্যুৎ, বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা, সেই বিদ্যুতের কিংবা গ্যাস সব কিছু বিষয় নিয়ে চিন্তা করে সরকার 1 ঘন্টা কমিয়ে দিয়েছে। এখন এটা সরকার যদি ভালো মনে করে, আমাদেরও আমরা একটু কষ্ট হলো, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নেব ইনশাল্লাহ। একটু লেট করে খুলতে দেয়, দেখা গেছে 11টার পরেতে খুললে আমরা যদি ওদিক দিয়ে 1 ঘন্টা সময় বাড়াই দেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো। বিদ্যুৎ সাহায্য হবে। বিদ্যুৎ মনে করেন আমরা বাহিরের যে রাস্তাগুলো যে বিদ্যুৎগুলো, অবৈধ বিদ্যুৎগুলো আছে, এগুলো বন্ধ করেন না আপনারা। এগুলো তো বন্ধ না করলে আমরা জীবনেও মনে করেন আমরা হবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।